তরতিব ঠিক থেকে তেলাওয়াত করা। এখন আপনি কোন তরতিবে বলবেন? হ্যাঁ, এখন কেউ তো মনে করেন আব্দুর রহমান সুদাইসিকে ফলো করে, তাই না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার যদি অন্য আরব দেশে শেখরা আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন করতেছে। এবার অনেকে প্রতিযোগিতা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যদি আপনার কৌশল যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম চলে কিনা বাংলাদেশে? হ্যাঁ, আপনার মৌলিক কোনটা ভজন? সুর। সুর না সহি? সহি। যখন আপনার মৌলিক তেলাওয়াতটা অনেক সুন্দর করতে হবে, তখন আপনি আপনার নিজের ব্যক্তিগত সুর নিজের কাছে তৈরি করেন। বুঝাচ্ছে? আরেকটা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একবার জের বরাবর লেভেল, তীর বরাবর নিচের দিকে রাখবেন। হ্যাঁ, পেশের সময় ঠোঁট গুলো হবে কি হবে? পুরোপুরি পেশ, এবং ওয়ার সময় ঠোঁট কি হবে? গুণ হবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আরেকটু সাউন্ড হবে, আরেকটু জোরে হবে আবার। أعوذ بالله من الشيطان। আপনাদের আওয়াজ আমার পছন্দ হচ্ছে না, একটু জোরে হবে। আওয়াজ ছেড়ে দিয়ে পড়লে তেলাওয়াত সুন্দর হবে। আবার এই দুটো থেকে 4টি হরফ উচ্চারিত হয়। কয়টি? এই দুটো থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 4টি। কয়টি? 4টি। কি কি? পা ওয়াও বা মিম। পা ওয়াও বা, একটু জোরে হবে। পা ওয়াও বা মিম। ওয়াও হরফটা উচ্চারণ করার সময় কয়টি হরফ লেখা? আবার ওয়াও হরফটা উচ্চারণ করার সময় কয়টি হরফ? 3টি হরফ। কয়টি? কি কি? ওয়াও আলিফ ওয়াও। ওয়াও হরফটা হরকত দিয়ে উচ্চারণ করার সময় কয়টি হরফ? কয়টি? কয়টি? 2টি। কয়টি? আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে কাজ খায়, যেটা এটা নিয়ে একটা ইয়ে হয়ে গেছে, জামিল। ওয়া যখন হরকত দিয়ে উচ্চারণ করবেন, তখন আপনার ওয়াটা ঠোঁট গোল থেকে স্বাভাবিক নিয়ে আসবেন। বুঝাচ্ছে? নিচে হবে না, আওয়াজটা লেভেল বরাবর ধরে রাখবেন। যদি বলি ফলো করবেন, আওয়াজটা নিচে চলে গেছে, তার মানে গোল থেকে স্বাভাবিক নিয়ে আসবেন। একটা শুরুর করে প্র্যাকটিস করবো শুধু, এখন দেখা যাবে ইনশাআল্লাহ। মাকামে জাহেরিকা। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم। এই দুটো থেকে গোল হবে কোন মুহূর্তে? পেশ যে তোটার আওয়াজটা কি পেশের
অবস্থানে চলে যায় না, হ হটা স্বাভাবিক থাকবে, জবর আওয়াজ স্পষ্ট, তার ত হরফটা মোটা হবে উপরের দিকে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আবার আটতে হবে أعوذ بالله من الشيطان الرجيم আবার أعوذ بالله من الشيطان الرجيم আবার أعوذ بالله من الشيطان الرجيم আপনাকে আমি কি বাংলা ভাষার কথা বলছি না ইংলিশ? তো তয়ের সময় রয়ের সময় ঠোঁট গোল হবে কেন? এই দুটো তো কয়টি আর উচ্চারিত হয়? পেশ এবং ওয়ার সময় ঠোঁট কি হবে? আর বাকি সময় আঁকা বাঁকা কেন হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন আমি এখন আপনাদেরকে ঘরোয়া যত কিছু দিতে ফায়দা কি আমার না আপনাদের? কার হচ্ছে জানেন, আপনার একটু তেলাওয়াত পরিবর্তন হওয়া মানে আপনি এগিয়ে যাওয়া, এই জন্য মনোযোগ বাড়ান। আবার রয় মাখরাজ কোথায়? যেখানে আগার পিঠ থেকে তারপর থেকে তার আওয়াজটা পাতলা হবে না মোটা হবে? আওয়াজ শব্দটা কি হবে? হ্যাঁ, যখন যে থেকে আপনার সংযুক্ত হবে তার যে সংযুক্ত প্রথম আওয়াজটা তার পাতলা হবে, আর আওয়াজটা কি হবে? খেয়াল থাকবে, না মনোযোগ বাড়ানোর চেষ্টা করেন। أعوذ بالله من الشيطان الرجيم ধরে আবার 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 আপনি কি অবশ্যক? হ্যাঁ অবশ্যক, আপনাদের মনোযোগ কোথায়? আপনি তো আপনার সুর নিয়ে ব্যস্ত। এটা কেমন বলছি না? সুর অনেক, আপনি যে স্কেলের যে সুর আছে এটা ধরে রাখার চেষ্টা করেন। أعوذ بالله من الشيطان الرجيم